চোখ ফেলো পদ্মা, দেখো আবার এক পরীক্ষার সামনে দাঁড়িয়ে বেহুলা। তাকিয়ে দেখো কিভাবে প্রলয়কে রুখতে চেষ্টা করছে। বৃষ্টিকে আদেশ দিচ্ছে থেমে যেতে, মেঘকে নির্দেশ দিচ্ছে সরে যেতে। এই সেই মহেন্দ্রক্ষ, এই সেই সুবর্ণ সুযোগ পদ্মা, কাজে লাগাও এই সুযোগকে। বেহুলাকে যদি সকলের সামনে দেবী বলে প্রতিপন্ন করতে হয়, তাহলে তা এখন, আর না হলে তা কখনো। চোখ মেলো পদ্মা, দেখো, তাকিয়ে দেখো পদ্মা, চোখ মেলো পদ্মা। থামো, থেমে যাও তুমি বৃষ্টি ধারা। মেঘ, সরে যাও তুমি, সরে যাও। উজানি নগরের আকাশকে মুক্তি দাও। আপাতত তোমাদের ছুটি। আসন্ন প্রলয়ের সম্ভাবনা লুপ্ত হোক, সূর্য উঠুক, হাসি ফুটুক উজানি নগরের মানুষদের মুখে। কি বললেন? বেহুলা দেবী? সে ব্যাপারে আমাদের কোনো সংশয় নেই বাবা।
তার মানে আপনারা একটা দেবীর বিচার করে এলেন? বিচার? আমাদের সে সাধ্য কোথায় বাবা? লক্ষিন্দর, আমরা সাধারণ মানুষ, সামান্য মানুষ, যাকে বাঁচাতে স্বর্গ থেকে বৃষ্টি এসে আগুন নিভিয়ে দিয়ে যায়, যার মাথাতে ছাতা হয়ে দাঁড়ায় অজস্র ফণাধারী নাগ, তার বিচার করব আমরা? এমন আশ্চর্য ঘটনা জীবনে কখনো প্রত্যক্ষ করিনি, আর কখনো করব সে সম্ভাবনাও নেই। সবচেয়ে আশ্চর্যের কি জানো? যে তোমাকে পাগড়ি বেঁধে গোঁ পেকে পুরুষ সেজে ভয় দেখিয়েছিল, যে তোমাকে বলেছিল যে তোমার মেয়ে মানুষের ছায়া মারানো হয়ে গেছে, এই সেই মেয়ে বেহুলা। কি বলছো তুমি পণ্ডিত? মীমাংসে যাকে সাপে রক্ষী করে, তার ছায়া পড়েছে আমার লখাইয়ের উপর। ঈশ্বর, মহাপ্রলয় আনতে হবে তোমাকে, রসাতলে পাঠাতে হবে চাঁদের সপ্তডিঙাকে, চূর্ণ বিচূর্ণ করে ভেঙে দিতে হবে শ্রেষ্ঠ বণিকের অহংকার, উজানি নগরের আকাশের মেঘে সহস্র গুণ করে তোমাকে আনিয়ে আসতে হবে মাঝ সমুদ্রে। আনবো, আনবো, আমি মহাপ্রলয় আনবো।